হ্যালো এভরিওয়ান। ইউনিভার্সিটি শেষ হওয়ার পর এখন আর তেমন বাইরে যাওয়াই হয় না। নূরজাহান রোডের মোমোসের দোকানগুলো আমার খুবই ফেভারিট এবং তাদের মোমোসগুলো জাস্ট ওয়াও। আমি প্রায় ওইখানে যেতাম, বাট এখন আর যাওয়া হয় না, তাই ক্রেভিংস হচ্ছিল মোমোর। তাই কী করবো, তো ভাবলাম বাসায় আজকে বানিয়ে ফেলি। তো এখানে চিকেন ব্রেস্ট কেটে ব্লেন্ডারে দিয়ে কিমা করে নিয়েছি। এখন আমি এই চিকেনের সাথে অ্যাড করব হালকা একটু সয়া সস, কালো গোলমরিচের গুঁড়া, অল্প করে একটু গরম মশলা গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিব। এখন এখানে খানিকটা আদা রসুন পেস্ট আর অ্যাড করব সয়াবিন তেল। দেন এটাকে মিক্স করে ম্যারিনেট হতে রেখে দিব। ম্যারিনেট হতে হতে এই ফাঁকে আমি তৈরি করব গার্লিক চিলি অয়েল। তো এখানে চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি আমি, সাথে অ্যাড করছি সাদা তিল, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, সাথে অল্প একটু লবণ অ্যাড করছি স্বাদ মতো। এখন একটা প্যানে আমি যতটুকু পরিমাণ অয়েল বানাবো অতটুকু তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে চপ করে রাখা গার্লিক দিয়েছি। এখানে কুচি কুচি করে গার্লিকটা দিলেই ভালো হয়, আমি একটু বড় বড় সাইজেই করছি। এখন এই গার্লিকটাকে এই তেলের ভেতরে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব, ঠিক এরকম করে। এখন এই গরম গরম তেলটাকে আমাদের মিক্সারে ঢেলে দিতে হবে। গরম তেলের জন্য বাকি সব কিছু কিন্তু এমনি কুক হয়ে যাবে। আর এই মুহূর্তে এত সুন্দর একটা ফ্লেভার আসে যা বলার মতো না। বাসায় এই চিলি অয়েলটা ট্রাই করে দেখতে পারো। এখানে কিন্তু তোমরা গার্লিকটা ছেঁকে শুধু তেলটাও দিতে পারো, আমি গার্লিক সহই দিয়েছি। তো এই তো আমার গার্লিক চিলি অয়েল রেডি। দেখো কি সুন্দর দেখাচ্ছে। এখন মোমো বানানোর নেক্সট ধাপ। তো এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, এর সাথে স্বাদ মতো লবণ এবং খানিকটা তেল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব, একদম ঝরঝরা করে। এখন এখানে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে আস্তে আস্তে মতে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। মোমো বানানোর ডোটা কিন্তু একদম শক্তই হয়, এখানে গরম পানি ইউজ করার কোনো দরকার নেই, নর্মাল পানিতেই হয়ে যায়। এখন আমি চিকেনে মিক্সড করার জন্য কিউব করে পেঁয়াজ, খানিকটা বাঁধাকপি আর ধনিয়া পাতা কেটে নিয়েছি। এখানে আমি মরিচ অ্যাড করছি না, যেহেতু বাসায় বাচ্চা খাবে, বাট মরিচটা দিলে ঝাল ঝাল লাগে, খুবই ভালো লাগে তখন। এখানে বাঁধাকপির পরিবর্তে স্প্রিং অনিয়নও ব্যবহার করা যায়, সেটাও স্বাদ খুব ভালো লাগে। তো আমি ছোট ছোট করে এখানে রুটি বেলে নিয়েছি। আর আমার চিকেন স্টাফটাও একদম রেডি। আমি 3 ধরনের শেপে বানিয়েছি যতটুকু পারি। তো আমার 1 কাপ ময়দা ছোট ছোট করে 16 পিসের মতো মোমোস রেডি হয়েছে। আমার চিকেন স্টাফ কিন্তু এখনও আছে, যেগুলো দিয়ে আমি পরবর্তীতে বানাবো। তো এখন একটা প্যানে, ছড়ানো প্যানে হালকা করে তেল দিয়ে স্প্রেড করে নিব। আজকে আমি স্টিম করব না, মোমোটাকে একটু অন্যভাবে বানাবো। এখন এক এক করে সবগুলো মোমো এই প্যানে দিয়ে দিব। 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। এইটার টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়, নিচে দিয়ে একটু ক্রিস্পি ক্রিস্পি হয়, ভেতরে সফট থাকে, খুবই ভালো লাগে। 5 মিনিট পর এখানে আমি হালকা একটু পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে এটাকে আরও 5 মিনিটের জন্য কুক করব ঢেকে। এই প্রসেসে কিন্তু মোমো স্টিম থেকে অনেক দ্রুত হয়ে যায়, কারণ স্টিম করতে অনেক বেশি টাইম নেয়। এখন এটাকে ভালো মতো নেড়েচেড়ে ঢেকে দিব। অ্যান্ড 5 মিনিট পর আমাদের মোমোস রেডি, হোমমেড, হেলদি অ্যান্ড টেস্টি। বাসায় একবার হলেও ট্রাই করে দেখো সবাই। আই হোপ সবার ভালো লাগবে। চাইলে আমার রেসিপিও ফলো করতে পারো, অথবা ইউটিউব, ফেসবুক, যে কোনো জায়গায় হরেক রকমের রেসিপি আছে, ওইখান থেকে ট্রাই করে বাসায় বানিয়ে দেখতে পারো। তো আজকে আর এক্সট্রা করে মোমোসের জন্য কোনো সস বানাইনি, অবশ্যই নেক্সট টাইম অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে বানাবো। টিল দেন সবাই ভালো থেকো, সবার কেমন লাগলো জানাবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।